স্বপ্ন, কিছু স্বপ্ন আছে ইসলাম যে স্বপ্নগুলোকে ভয়ঙ্কর বলেছেন, কিছু স্বপ্ন, সেই স্বপ্ন নিয়ে আমরা আজকে কথা বলবো। আমরা প্রায় সময় স্বপ্ন দেখে থাকি। স্বপ্ন তিন ধরনের হয়, সেটাও আমরা জানি। যে একটি স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসে, আর একটি স্বপ্ন হচ্ছে শয়তান দেখায় মানুষকে ভয় দেখানোর জন্য। আর একটি স্বপ্ন হচ্ছে মানুষ সারাদিন যে চিন্তা ভাবনা করলো, যে কাজগুলো করলো, তার উপরে ভিত্তি করে একটি স্বপ্ন হয়। তো আমরা জানবো কিছু ভয়ঙ্কর স্বপ্ন, যে কী স্বপ্ন দেখলে কি হতে পারে, কোন স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে, সে নিয়ে আমরা অল্প কিছু আলোচনা করব। একটু মিলিয়ে দেখেন যে আপনার সঙ্গে মিলে কিনা এই ধরনের কিছু। নিজেকে, এক নাম্বার, নিজেকে নগ্ন অবস্থায় দেখা, নিজেকে উলঙ্গ অবস্থায় দেখা। তাহলে বুঝতে হবে গোপন, আপনার জীবনের গোপন কোনো কিছু আছে যেটা ফাঁস হয়ে গেলে আপনার জন্য ক্ষতি হতে পারে। তো সেই জিনিসটা ফাঁস হওয়ার সম্ভাবনা আছে, সেজন্য সাবধানে থাকতে হবে। নাম্বার 2, জমিন ধসে যাওয়া বা কুয়োতে পড়া। জমিন ধসে পড়ে দেখলেন আপনি, পাহাড় ধসে পড়ে এরকম দেখা যায়, এবং কুয়ার ভিতরে আপনি পড়ে গেলেন এরকম দেখা যায়। তখন বুঝতে হবে আল্লাহর কোনো শাস্তি আপনার জন্য আসতেছে বা কোনো দুর্যোগ নেমে আসতেছে। 3 নাম্বার, বিষাক্ত সাপ, বিচ্ছু বা হিংস্র পশু দ্বারা আক্রান্ত হলে কি বুঝতে হবে? এরকম হয় অনেক সময়, তো সাপে কামড় দিছে, বিচ্ছু কামড় দিছে, বা বাঘ সিংহ দৌড়াচ্ছে, এরকম যদি হয় তাহলে বুঝতে হবে শত্রুর হিংসা বেড়ে গেছে আপনার প্রতি। শত্রুরা আপনাকে বেশি থেকে বেশি পরিমাণে হিংসা করতে শুরু করছে, এবং আপনি শয়তানের ফাঁদেও পড়তে পারেন। শয়তান বিভিন্ন সময় ফাঁদ পেতে মানুষকে মেরে ফেলে, মানুষকে অস্ত্র বিভিন্ন ধ্বংসাত্মক কাজ করে। তো আপনি সেই শয়তানের ফাঁদেও পড়তে পারেন এবং শত্রুর ফাঁদেও পড়তে পারেন। 4 নাম্বার হচ্ছে অন্ধকার বা অজানা জায়গায় হারিয়ে যাওয়া। আপনি অন্ধকার দেখতেছেন, কিছু দেখা যাচ্ছে না, কোথায় আসছেন আপনি জানেনই না, বা অজানা কোনো জায়গায় হারিয়ে গেছেন, এমন কোনো জায়গায় হারিয়ে গেছেন যে জায়গা সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই। তাহলে বুঝতে হবে আপনার ঈমান দুর্বল হয়ে যাচ্ছে, অথবা আপনি আল্লাহর নিকট থেকে দূরে সরে চলে যাচ্ছেন, ইসলাম থেকে আপনি খারিজ হয়ে যাচ্ছেন, ইসলাম থেকেও আপনি দূরে সরে যাচ্ছেন। তখন আপনাকে সাবধান হয়ে যেতে হবে, অ্যালার্ট হয়ে যেতে হবে। আল্লাহ পাক আপনাকে দেখাচ্ছে আপনি অ্যালার্ট হয়ে যাওয়ার জন্য, তখন আপনি অ্যালার্ট হয়ে যাবেন, ইসলামের দিকে চলে আসবেন। 5 নাম্বার, নিজেকে আগুনে পুড়তে দেখা। আগুন জ্বলতেছে, নিজেকে আগুনে পুড়তে দেখা। যদি এরকম হয় তাহলে বুঝতে হবে কবরে আযাব বা কবরের শাস্তি খুব ভয়াবহ হতে যাচ্ছে। তো সেই শাস্তি থেকে বাঁচার জন্য যা যা করানো দরকার সেটা করতে হবে। একটা বিষয় খেয়াল রাখবেন, একই স্বপ্ন ক্ষেত্র বিশেষে আলাদা হতে পারে, এক একজনের জন্য এক এক রকম হতে পারে, বা আমি যে ব্যাখ্যাগুলো এখন বললাম সেটা নাও হইতে পারে। আপনি যদি সারাদিন সাপ নিয়ে চিন্তা করেন, সাপের নিয়ে গবেষণা করেন, সাপ ধরতে যান, বা আপনি আসার সময় রাস্তাঘাটে সাপ দেখলেন, সাপ নিয়ে চিন্তা ভাবনা করলেন, রাতের বেলা দেখলেন আপনাকে সাপ কামড় দিছে, তাহলে এটার সাথে কিন্তু ওই যে বললাম ওটার মিলবে না, এটার সাথে সেটা মিলবে না। আপনি সারাদিন আগুন নিয়ে খেলা করতেছেন, আগুন জ্বালাচ্ছেন, বিভিন্ন জায়গায় আগুনের কাজ করতেছেন, এবং রাত্রিবেলা দেখলেন আপনি আগুনে পুড়তেছেন। এই আগুনে পুরা আর কবরের শাস্তি দুইটা এক জিনিস না। এটা আসছে আপনার সারাদিনের চিন্তা ভাবনার কারণে, সারাদিনের কাজের কারণে। অতএব স্বপ্ন এক এক ক্ষেত্রে এক এক রকম হয়। আপনি যদি এমন কোনো স্বপ্ন দেখে থাকেন যেই স্বপ্নটা আপনি দিনের বেলা আপনি নিয়ে কখনো ভাবেনই নাই, ওই স্বপ্ন সম্পর্কে আপনার কখনো চিন্তাই আসে নাই, আপনি ওই ধরনের কোনো কাজ কখনো করেনই নাই, এবং আপনি বুঝতেছেন না আসলে স্বপ্নটা কি, তখন অবশ্যই আপনাকে স্বপ্ন বিশারদ আলেমদের কাছে যোগাযোগ করতে হবে। কারণ একই স্বপ্ন, আবারও বলতেছি, একই স্বপ্ন এক একজনের জন্য এক এক রকম ব্যাখ্যা হয়ে থাকে। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।